মেশটা মারার কারণটা কি? কি উদ্দেশ্যে মারছিস মেশটা? মেশটা মারার কারণ এটাই যে অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করার পরেও ক্যারাক চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এবার কলমটা আগে ঢালা হয়, গাঁথনিটা পরে করা হয়। যে মেশটা মারলে পরবর্তীকালে প্লাস্টার করার পর ক্যারাকটা আসবে না, মানে গাঁথনি থেকে প্লাস্টারটা জয়েন্টটা না ছুটে। কলমটা আগে ঢালা আছে, গাঁথনিটা পরে করা আছে, এই জন্যই এই যে মেশটা মারা হচ্ছে, পরবর্তীকালে ক্যারাকটা না হয়। আচ্ছা ঠিক আছে। তো ভাইজান কথাটা ঠিকই বললো যে গাঁথনি করার আগে আমরা ধরো কলম তুলে ছাদটা ঢেলে দিই আর কি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরে গাঁথনি করার পর জয়েন্টকে এখন না হলেও পরে ভবিষ্যতে আপনার 2 বছর বা 5 বছর বা 10 বছর পরও তখন জয়েন্টে মানে আলাদা হয়ে যায় আর কি, গাঁথনি থেকে কলমটা দিয়ে আপনার মানে ক্যারেক্টার হয়ে যায়। তো অনেক জনাই 2000, 5000 বা 10,000 লাগে, তো অনেক ক্ষেত্রে মেশটা মারে না মানুষ। তো আপনারা প্লাস্টার করার আগে সতর্ক থাকবেন যে এরকম ধরনের মেশ, এটা যে ফাইবার মেশ যাকে বলা যায়, এই যে ঠিক আছে, এটা যে ফাইবার মেশ, বেশি দাম না, এক বান্ডেল আছে আপনার 300 টাকা দাম আছে প্রায়। তো আপনারা প্লাস্টার করার আগে খুব সতর্কভাবে থাকে মেশটা মারিয়ে দেবেন। কেন বলতে দেখা যাচ্ছে আজকের কিছু হচ্ছে না, পরে হয়তো দেখা যাচ্ছে 5 বছর বা 10 বছর পর আজকে 2000, 5000 লেগে সেফটি করার জন্য দেখা যায় যে আপনার পরে ক্যারাক হয়, রং করার পর করে তখন দেখা যাচ্ছে বাড়ি ঘরে আপনারা ঢুকে গেলেন, তখন জিনিসটা ক্যারাক দেখা যেত, তখন ওই খরচটা আপনার দ্বিগুণ খরচ হয়ে যায় আর কি। এখন 1 গুণ খরচ হলে তখন দ্বিগুণ খরচ হবে। চাইতে দেখা এই যে আপনার এটা যে ইলেকট্রিক পাইপ আপনার ইলেকট্রিক কেটেছে বা দুটো, এখানে দুটো পাইপ আছে, কোনো যায় 3টে, কোনো যায় 4টে, কোনো যায় 5টা, এরকম পাইপ থাকে। তো এগুলো পাইপগুলো তো আপনারা প্রথম প্যাক করে নেবেন মশলা দিয়ে প্যাক করার পরও আপনারা যে ফাইবার মেশটা অবশ্যই লাগাবেন। মানে এর ক্ষেত্রে এখানেও ক্যারাক হতে পারে, এখানে পাইপগুলো অনেক আছে, এটা প্লাস্টিক আর এটা হচ্ছে মশলা, তো এটাতে মানে জয়েন্টটা না হতেও পারে। তো আপনারা স্ক্রিনে আপনারা একটা ফটো দিয়েছি, ফটোটা আপনারা লক্ষ্য করবেন, এভাবে হয়তো ক্যারাকটা হতে পারে। মেশটা মারার কারণটা কি? কি উদ্দেশ্যে মারছিস মেশটা? মেশটা মারার কারণ এটাই যে অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করার পরেও ক্যারাক চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এবার কলমটা আগে ঢালা হয়, গাঁথনিটা পরে করা হয়। যে মেশটা মারলে পরবর্তীকালে প্লাস্টার করার পর ক্যারাকটা আসবে না, মানে গাঁথনি থেকে প্লাস্টারটা জয়েন্টটা না ছুটে। কলমটা আগে ঢালা আছে, গাঁথনিটা পরে করা আছে, এই জন্যই এই যে মেশটা মারা হচ্ছে, পরবর্তীকালে ক্যারাকটা না হয়।